আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল। এটি পাঠিয়েছেন রাকিবুল হাসান, বগুড়া থেকে। আগের ইমেল আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কারণে আমি চাকরির বাজারে পিছিয়ে পড়ছি বলে মনে ধারণা ও ভয় কাজ করছে। আমি মানসিক কষ্টে আছি। ভালো একটা জবের জন্য আমি কি করতে পারি, কি আমল করতে পারি? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা অনেকেই চাকরি যখন না হয় বা কোনো না কোনো কারণে যদি আমরা কোনো একটি প্রতিযোগিতায় একটু পিছিয়ে থাকি জীবন চলার ক্ষেত্রে, তখন আমরা হতাশ হয়ে যাই। তখন আমরা ভেঙে পড়ি। এই হতাশ এবং ভেঙে পড়া মূলত বড় ধরনের ক্ষতি আমাদের জীবনে নিয়ে আসে। সেটা হচ্ছে এই যে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না। তাই আপনাকে প্রথম যে বিষয়টি আমরা বলবো সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে হতাশ হওয়া জায়েজ নেই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হও না, নিরাশ হও না, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিক বন্টন করেছেন। আর যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বন্টন করেছেন, আপনি নিশ্চিত থাকুন সেই রিজিক দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। সেটা আপনাকেই গ্রহণ করতে হবে, আপনিই সেই রিজিক গ্রহণ করবেন। তাই আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে আপনার ঈমানের দুর্বলতা হচ্ছে এই যে আপনি মনে করেছেন যে আপনার রিজিক অন্য কেউ নিয়ে যাবে, কেউ নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেটা আপনার জন্য বণ্টিত আছে সেটা চাওয়ার জন্য চেষ্টা করুন, চাইতে শিখুন বা চেষ্টা করুন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দোয়া করতে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব। তাই এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আমাদের অনেকেই মনে করেন যে তিনি আমাদের কাছে প্রশ্ন করেন, একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা আমার এই কাজের জন্য সহায়ক হবে। না, আমল তো আপনার কাছেই রয়েছে। সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কখন? এমন সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়াগুলো ফেরত দেন না, বান্দাদের দোয়াগুলো কবুল করে থাকেন। দোয়া কবুলের যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর বান্দা দোয়া করবে, আর নিয়মিত যখন আপনি দোয়া করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। 3 নম্বরে যে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই, আপনার এই চাকরি না হওয়ার পেছনে আপনি হয়তো মনে করছেন যে আপনার একটা বড় ধরনের পিছিয়ে আছেন, সমস্যা হয়ে গেছে। হতে পারে এর মধ্যে বড় কল্যাণ রয়েছে, যে কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে দিচ্ছেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে দোয়া করুন যে আল্লাহ আমার কাছের জন্য যেটা কল্যাণকর সেই কাজটি, সেই ফয়সালাটি আমার জন্য করে দিন, সেই কাজটি আমার জন্য সহজ করে দিন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজভাবে আপনার জন্য সেই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসন্ন রিজিকের জন্য, উপার্জনের বৃদ্ধির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আজকার দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিস থেকে সেই দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায়
আমাদের একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যখন মানে ফজরের পরে সে দোয়াটি পড়ব, আমরা কি সেই দোয়াগুলো জানি? সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। যে সমস্ত দোয়ার বইগুলো আছে সেগুলো নিয়মিত করুন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রিজিকের জন্য একটা ভালো ব্যবস্থা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে দরখাস্ত রয়েছে সেই দরখাস্ত তুলে ধরতে পারবেন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, অথবা চাইতে যেই পদ্ধতিতে চাওয়া দরকার সেই পদ্ধতি আমরা জানি না। ফলে দেখা যায় যে আমরা এর জন্য এমন একটা পথ আবিষ্কার করার জন্য চেষ্টা করে থাকি যে পথটি যথার্থ নয়, সঠিক নয়। মানে কোনো পথে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পেতে হলে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে গোলাম তার হকটুকু আদায় করে নেবে। সেই বন্দেগীর পথগুলো আমাদেরকে জেনে নিতে হবে। লিখেছেন, আমার বয়স মাত্র 28 বছর, কিন্তু অসুস্থতাজনিত কারণে আমার মন ভেঙে গেছে। আমি অবিবাহিত, মনে হয় আমার যৌবনের বিশেষ চাহিদা শক্তিতেও ভাটা পড়েছে বা কমে গেছে। জীবনী শক্তি, উদ্যমও কমে গেছে। আমি কি আমল করতে পারি, অথবা এর বাস্তবিক সমাধানই বা কী? আর ভালো বিয়ের জন্য কি আমল করতে পারি? একই প্রশ্ন আপনি করেছেন, মানে আগের প্রশ্নের যে উত্তর ঠিক একই প্রশ্ন, একই কথা, মূল বিষয়টা একই, মূল বিষয় একই। আপনি আসলে ওই আপনার মধ্যে হতাশা কাজ করছে, মানে আপনার ঈমানের মৌলিক যে দুর্বলতা, সেই দুর্বলতা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আল্লাহর বান্দা হিসেবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান মজবুত করতে পারেননি। আপনি মনে করেছেন যে মানে আপনার ঈমানের অবস্থা এমন হয়ে গিয়েছে যে মানে আপনি নিজে সব কিছু দুর্বল অবস্থায় আপনি চলে গিয়েছেন। ফলে আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত করুণা থেকে আপনি হতাশ হয়ে গিয়েছেন। রহমতি ওয়াসিআত কুল্লা শাই। একটু ভালো করে তাকান গোটা এই বিশ্ব জগতের দিকে, বিশাল এই সৃষ্টি মাখলুকাতের দিকে। আপনার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করে আছেন। সুতরাং কেন আপনি আল্লাহর রহমত থেকে এত হতাশ হয়ে গিয়েছেন? আপনার হতাশা সব দিক থেকে নেমে এসেছে। ফলে আপনি মানে মানসিকভাবেও মানে সিকনেস আপনার মধ্যে কাজ করতেছে, মেন্টাল সিকনেস আপনার মধ্যে রয়েছে, এবং মেন্টাল সিকনেসটাই আপনার মানে মানসিক অসুস্থতাটাই আপনার শারীরিক অসুস্থতায় মানে রূপান্তরিত হচ্ছে। এটা শেখুল ইসলাম কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো বান্দা যখন মানসিক অসুস্থতায় মানে অন্তরের রোগে ভুগে, অন্তরের যে রোগ রয়েছে সেই রোগে কোনো ব্যক্তি যদি এখন ভুগে, তখন অন্তরের ওই রোগ তাকে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার দিকে তাকে নিয়ে যায়। অন্তরের দিক থেকে বলিষ্ঠ হতে হবে, মজবুত হতে হবে। পরিচ্ছন্ন এবং সুস্থ অন্তরের অধিকারী হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা কোরআনের মধ্যে বলেছেন। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, জান্নাতের মর্যাদা দিবেন, তারা মূলত সে অন্তরের অধিকারী হবে, সুস্থ পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হবে। তাই আপনার অন্তরের মধ্যে যে সমস্ত মানে দুর্বলতা ঢুকে গিয়েছে, এই দুর্বলতাকে আপনি ঝাড়া দিয়ে পরিষ্কার করে আপনি মনোবল নিয়ে যে আমি তো মানুষ, আমার চেয়ে আরও দুর্বল লোকগুলো মানে কাজ করতেছে, আমি কেন পারবো না। যদি আপনি এই চিন্তা করেন এবং আল্লাহর উপর যদি আপনার তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা যদি আরও বৃদ্ধি করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে যাবে। সব ক্ষেত্রেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন। এই জন্য আপনি কোন আমল করতে হবে, বিয়ে করার জন্য কোন আমল করতে হবে, তারপরে চাকরির জন্য কোন আমল করতে হবে, তারপরে মানে ঘরের জন্য কোন আমল করতে হবে, দোকানের জন্য কোন আমল করতে হবে, এগুলো না করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ তাআলার ফরজ যে ইবাদতগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে নিয়মিত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দরখাস্ত প্রত্যেক দিন দোয়া কবুলের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দরখাস্ত পেশ করতে থাকুন। দেখবেন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ গোসলের সময় কি শরীরের প্রত্যেকটি অঙ্গে আলাদা আলাদাভাবে পানি ঢালতে হবে, নাকি এক অঙ্গে পানি ঢাললে যদি অন্য অঙ্গেও এমনিতে পৌঁছে যায় বা ভিজে যায়, সেক্ষেত্রে কি সেটাই যথেষ্ট হবে? যে প্রত্যেকটা অঙ্গে আলাদা আলাদা পানি কীভাবে ঢালবেন? আপনি যদি মাথার উপর পানি ঢালেন তাহলে তো পুরো শরীরের মধ্যেই যাবে। অঙ্গের প্রত্যেকটি অঙ্গে আলাদা আলাদা পানি ঢালার কোনো বিধান নেই। পানি পরিপূর্ণরূপে আপনি পুরা শরীরের উপর ঢেলে দিবেন এবং পুরা শরীরের প্রত্যেকটা অংশে যাতে পানি অঙ্গে অঙ্গে পানি যেতে হবে, অঙ্গে অঙ্গে আলাদা আলাদা করে ঢালতে হবে না। মানে পরিপূর্ণ শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো দোয়া হচ্ছে ফরজ, এগুলোতে পানি পৌঁছানো হচ্ছে ফরজ।
বাকি এর মানে প্রত্যেকটা আঙ্গুলকে ভিন্ন পানি দিতে হবে, প্রত্যেকটা হাতের মধ্যে ভিন্ন পানি দিতে হবে, এই ধরনের বিধান ফরজ গোসলের জন্য নেই। বরং মানে পানি গায়ের উপর ঢেলে দেওয়ার পরে পুরা শরীরে পৌঁছাতে পারলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। লিখেছেন, অজুর ক্ষেত্রে মুখমণ্ডল ধৌত করার সময় থুতনির নিচের অংশ বা ওই অংশের দাড়ি কি ধৌত করা জরুরি? অর্থাৎ থুতনির নিচের ও গলার উপরের যে নরম অংশ, সেই মাঝামাঝি অংশটি? না, থুতনির নিচে নয়, মানে থুতনি পর্যন্ত এই এখানে রয়েছে, দাড়িগুলো আপনি খেয়াল করে নেবেন অথবা দাড়িগুলো আপনি পানি দিয়ে মুছে নেবেন। কিন্তু মানে মানে ওই মানে নিচের অংশ ধোয়া জরুরি নয়, নিচের অংশ ধোয়া জরুরি নয়। থুতনি বন্ধ ধুলো হয়ে যাবে? হ্যাঁ জি, সামনের অংশ যতটুকু রয়েছে পুরাটাই থুতনির নিচ পর্যন্ত, এটা পুরাটাই ধুত করতে হবে, একেবারে চুল শুরু থেকে আরম্ভ করে কপালের নিচ থেকে আরম্ভ করে থুতনির নিচ পর্যন্ত, এতটুকু পর্যন্ত একেবারে পুরা গলা পর্যন্ত ধুইতে হবে। এটি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই রাকিবুল হাসান, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি ছোটবেলায় ক্লাস 8-9 পড়তে আবেগের বশে একবার ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে বড়লোক বানাও, আমি তাহলে একটি মসজিদ নির্মাণ করব। এখন আমার বয়স 28 বছর, পড়াশোনা মাত্র কিছু সময় পূর্বে শেষ হয়েছে, জব করি না। আমি যে ওই অল্প বয়সে সম্পূর্ণ আবেগের বশে নিয়ত করেছিলাম, যা অনেকটা ওয়াদার মতোই, সেটি পালন করা তো কঠিন, আর বাস্তবতা তো অত সহজ নয়। যা আবেগ দিয়ে চলে না, সেটি পালন না করলে কি আমার গুনাহ হবে? আমি এখন কি করতে পারি? ধন্যবাদ এই ভাইকে। মানে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূরণ করা আপনার জন্য শর্ত নয়, বাধ্যতামূলক নয়। তবে আপনি এত হতাশ হচ্ছেন কেন? আপনি হয়তো মানে মসজিদ একটা নদীটাও নির্মাণ করতে পারেন। এখন তো মাত্র 28 বছর। আপনার 28 বছর বয়সে আপনি হতাশার দিকে চলে যাচ্ছেন, আপনার মধ্যে হতাশা বেশি কাজ করছে, সে ব্যাপারে আপনি নিজেও মানসিকভাবে একটু মনোবল তৈরি করুন। প্রয়োজনে ভালো কোনো সাইকিয়াট্রিক যদি আপনার দেখানোর প্রয়োজন হয় দেখাতে পারেন। আপনার প্রশ্ন থেকে আমরা উপলব্ধি করেছি যে আপনার হয়তো কোনো ধরনের ডাক্তারের পরামর্শ নেওয়া অথবা কাউন্সিলিং করার প্রয়োজন রয়েছে আমার মনে হচ্ছে। শেষে এসে আপনি লিখেছেন, আমি ক্লাস 7-8 পড়তে একবার আমার খুব পেটের সমস্যা হয়েছিল, ডায়রিয়ার মতো। সেই অপরিণত ছোট বয়সে তখন আমি আবেগের বশে কষ্টের কারণে আল্লাহর কসম করে বলেছিলাম আর কখনো অতিরিক্ত খাওয়া দাওয়া করব না। তারপর থেকে অবশ্য আমি বহুবার অতিরিক্ত খাওয়া দাওয়া করেছি, এখনও অনেক সময় করি। আমার কি গুনাহ হয়েছে বা হচ্ছে? ওইটা তো ছিল খুব অল্প বয়সের আবেগের কথা। খুব অল্প বয়স বলতে কি বুঝাচ্ছেন? যদি শরীয়তের তাকলিফের আগে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য কাফারা দিতে হবে না, কসম কোনো ধরনের গুনাহ নেই। কিন্তু আপনি কোন অল্প বয়স বুঝাচ্ছেন? 7-8 পড়তে মানে কত বছর বুঝাচ্ছেন? যদি এমন হয় যে শরীয়তের তাকলিফ কসমের বিষয় থাকে, তাহলে কসমের কাফারা হিসেবে আপনি যে কাফারা আসে সেই কাফারা আপনি আদায় করে দেবেন। আপনার উপর কসমের কাফারা এসে যাবে। মানে সেক্ষেত্রে আপনার জন্য কসমের কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে পোশাকের ব্যবস্থা করা, অথবা একাধারে 3 দিন সিয়াম পালন করা। যেটা আপনার পক্ষে পসিবল হয় সেটি করে নেবেন। যদি আপনি মানে এমন বয়স যে বয়সে আপনার বুঝ শরীয়ত সম্পর্কে বুঝেন, উপলব্ধি আছে, এবং শরীয়তের তাকলিফ মানে শরীয়তের এই দায়িত্ব আপনার উপর বর্তায়, এমন মানে প্রযোজ্য হয় হুকুম, এমন বয়স হয়, তাহলে অবশ্যই আপনাকে কসমের জন্য কাফারা দিতে হবে। যেহেতু কসম আর একবার কসম ভঙ্গ করলে তিনি সেই কসমের জন্য তিনি গুনাহগার হবেন, সারা জীবন গুনাহগার হবেন না। মানে এই গুনাহ সারা জীবন তাকে বহন করতে হবে, ব্যাপারটি এমন নয়। তবে কসম যদি কেউ করে থাকেন তাহলে তার উত্তম হচ্ছে কসম ভঙ্গ হলে কসমের কাফারা আদায় করে দেয়া। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শেখ আলমগীর হোসেন দক্ষিণ কোরিয়া থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের কেনার বিপরীতে যে মাসিক মুনাফা বা সুদ দেওয়া হয় তা ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা জায়েজ? সুদ কোনোভাবেই ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। সুতরাং এই প্রশ্ন একেবারেই অবান্তর। যে বন্ধু এই ধরনের প্রশ্ন করেছেন, আমরা এই ধরনের প্রশ্ন আগেও পেয়েছি। আমরা অনুরোধ করব যে আপনারা একটু নিজেদেরকে বিবেচনা করুন যে আসলে ইমানের ইসলামের আমরা কোন পর্যায়ে রয়েছি, যে এখন মুসলমানগণ এই প্রশ্ন করে
যে সুদ আমার জন্য জায়েজ হবে কিনা, অথচ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ থেকে বিরত না হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের নোটিশ নাও। আল্লাহ এবং তার রাসূল এটাকে এত কঠিনভাবে হারাম করেছেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে এত কঠিন অবস্থান নেওয়ার মতো সাধ্য আপনার রয়েছে, আর আপনি বলতেছেন যে মানে সুদ কি ইসলামের মধ্যে হারাম কিনা, এই ধরনের প্রশ্ন আমরা করব না। আমরা একটু ইসলাম এর প্রতি আমাদের মুসলিম হিসেবে অন্তপক্ষে মৌলিক বিষয়গুলো জানা দরকার মনে করি। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবারুণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। আপনার একটি মূল প্রশ্ন ছিল, তার সাথে আপনি আরও অনেকগুলো প্রশ্ন জড়িয়েছেন। আমরা এক এক করে সেগুলো জানার চেষ্টা করব। আপনার মূল প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন। এর মধ্যে একটি প্রশ্ন আমরা আগে দিয়েছি, যার অন্তর সবসময় মসজিদের সাথে সম্পর্কিত থাকে। এরপর আপনি লিখেছেন, যার ডান হাত জানে না বাম হাত কি দিল, এর ব্যাখ্যা কী? ধন্যবাদ। এর ব্যাখ্যা হচ্ছে, তিনি এমনভাবে দান করবেন যে দানটা গোপনে দান হবে, মানে প্রচার প্রচারণা থাকবে না, মানে এর মধ্যে কোনো ধরনের প্রচারণা, এর কোনো ধরনের লোক দেখানোর উদ্দেশ্য থাকবে না। পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য যে দানটি হবে, একেবারে গোপন দান হবে। এটাকে বলা হয়ে থাকে যে তার ডান হাত জানবে না বাম হাত কি দান করেছে, অথবা বাম হাত জানবে না ডান হাত কি দান করেছে। আরও লিখেছেন, ওই যুবক যে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তো ওই যুবক কি 24 ঘন্টা ইবাদত করবে? না, এই অনুবাদ শুদ্ধ নয়, অনুবাদ ভুল হয়েছে। ওই যুবক যে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এই অনুবাদ শুদ্ধ নয়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা হচ্ছে এমন যুবক যে নাশা ফি ইবাদাতিল্লাহ, তার যৌবনের এই সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে যে কি হয়েছে, বেড়ে উঠেছে। মানে ইবাদতে, মানে এই সময়টা করতে করতে তিনি বেড়ে উঠেছে। এই সময়টা অনেককেই দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিপরীতে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিপরীত হারাম কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে রাখে। এই ক্ষেত্রে যুবক যখন যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়টুকু আল্লাহ তাআলার ইবাদতের উপর নিজেকে বহাল রাখেন এবং ইবাদতের উপর বেড়ে ওঠেন, তাহলে এটা তার জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট, বড় ধরনের অর্জন, যে অর্জনের কারণে এই মর্যাদাটুকু পাবে। মূলত এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহালাত আশ-শাবাবিয়্যাহ, মানে যৌবনের যেই সময়টুকু, পিরিয়ডটুকু রয়েছে, এই পিরিয়ডটা যে কত ইম্পর্ট্যান্ট ইবাদতের ক্ষেত্রে, এটাকে যাতে করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা রয়েছি, আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে এই তারুণ্যের এই সময় আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার ইবাদতের বিষয়টি অনেক ইম্পর্ট্যান্ট, এবং যারা এই গোলামিকে যথার্থভাবে বাস্তবায়ন করতে পারবে, তারা এই মর্যাদা লাভ করবে। এই জন্য যুবকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যৌবনের কথা, তারুণ্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে, স্পেশালি এই হাদিসের মধ্যে ইন্ডিকেট করেছেন। আরও লিখেছেন, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, এর ব্যাখ্যা কি? আর নারীদের ক্ষেত্রেও কি সেম? একই কথাই। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে ভয় করি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে সে অপরাধ থেকে, মানে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা নারীদের জন্য একই কথা, পুরুষদের জন্য একই কথা। জি, মানে এগুলো, মানে বক্তব্যগুলো খুবই স্পষ্ট, এর মধ্যে অতিরিক্ত কোনো ব্যাখ্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো শব্দ এখানে ব্যবহার করেননি যে শব্দ অস্পষ্ট অথবা প্রচ্ছন্ন, অথবা যেটি বুঝতে আমাদের জন্য কষ্টকর। মানে হারাম কাজের জন্য যখন ব্যাখ্যা স্পষ্ট, জি, মানে হারাম কাজের জন্য কেউ যদি আপনাকে আহ্বান করে, আপনাকে ডাকে, আর আপনি বলেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি কাজ করব না, আপনি হারাম থেকে নিজেকে গুটিয়ে নেন, সরে পড়েন, তাহলে আপনি, মানে হারামের সুযোগ ছিল, হারামের হাতছানি ছিল, আর প্রবৃত্তির টেন্ডেন্সিও ছিল, ঠিক না, তাড়না ছিল, তারপরেও আপনি কি করেছেন? হারাম থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন। এটা সবচেয়ে বড় জিহাদের মধ্যে একটি, এটা উল্লেখযোগ্য জিহাদ,
আর ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় জিহাদ এটি। তাই আল্লাহর আনুগত্যের উপর এই জিহাদ যিনি করতে পারবেন তিনি কিয়ামতের দিন এই ধরনের মর্যাদা পাওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়, এবং তার জন্য এটা বিশেষ স্পেশাল আল্লাহর পক্ষ থেকে অফার, কোনো সন্দেহ নেই। তাই তিনি এই মর্যাদা পাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, যৌবনে আমরা কি করি। বিপরীত লিঙ্গের যে পারস্পরিক আকর্ষণ, সেখানে পরীক্ষা থাকে, চ্যালেঞ্জ থাকে, জেহাদ থেকে। এই জেহাদে যারা উত্তীর্ণ হতে পারবেন তারা সেই 7 শ্রেণীর লোক যারা কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন। বিষয়টা কি খুবই গুরুত্বপূর্ণ নয়? আসুন আমরা সচেতন হই, সতর্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।